ভোট না দিয়ে কেউ যাবেন না, তাহলে কিন্তু আপনাকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছেই। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ধর্মীয় এবং রাজনৈতিক সংস্কৃতি অথবা বৈচিত্র্য অনেক বেশি। এই রাজ্যে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা এই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা কি হতে পারে? আসুন ব্যাখ্যা করি। এই নির্বাচনে একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, অন্যদিকে রয়েছে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এছাড়াও বেশ কিছু ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করলেও মূল খেলা হবে মূলত এই দুইজনের মধ্যে। পশ্চিমবঙ্গে বিগত 14 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছেন মমতা ব্যানার্জি। বিগত বছরগুলোতে এই আসনে বিজেপি তেমন কোনো সুবিধা করতে না পারলেও এইবার বিজেপি পুরোদমে উঠে পড়ে লেগেছে এই রাজ্যে তাদের সরকার গঠনের উদ্দেশ্যে। ফলস্বরূপ তারা তাদের চিরচেনা হিন্দুত্ববাদী এজেন্ডা সামনে নিয়ে এসেছে। বিজেপি ক্ষমতায় আসা মানেই বাংলার মুসলিমদের জন্য একটি বড় বিপদ। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, বিজেপির সমর্থকরা এনআরসি আর সিএ এর ভয় দেখিয়ে মুসলিমদেরকে বাংলা থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। আপনারা যদি বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকান তাহলে সহজেই বুঝতে পারবেন সেখানে কিভাবে বুলডোজার আর বিভাজনের রাজনীতি চলে। বিগত বছরগুলোতে বাংলায় হিন্দু মুসলিম পরস্পর শান্তিতে এবং নিরাপদে বসবাস করে এসেছিল। কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই সম্প্রীতি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি হিন্দুদের ইমোশনকে কাজে লাগাচ্ছেন এবং হিন্দু ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চান। এটাই তো স্বাভাবিক, কারণ বিজেপির ক্ষমতা যাওয়ার মূল মন্ত্রই হচ্ছে কট্টর হিন্দুত্ববাদকে কাজে লাগানো। শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশি রোহিঙ্গারা দখল করে নিয়েছে এবং শুধুমাত্র বিজেপিই পারে এই বাংলাদেশি রোহিঙ্গাদের কাছ থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিতর্কের জন্ম দিয়েছে। এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে এনআরসি এবং সিএএ। এনআরসি অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সিএএ এর অর্থ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বিগত বছরগুলোতে এই এনআরসি এবং সিএএ নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। কেন্দ্র সরকারের মতে, অর্থাৎ মোদী সরকারের মতে, এই এনআরসি এবং সিএএ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের নাগরিকত্ব যাচাই এবং শরণার্থীদের সুরক্ষা দানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। না, বাস্তবে এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়ার একটি সুকৌশল ষড়যন্ত্র। এই এনআরসি এবং সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে তারা তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির জন্য ভোট দিতে না পারে। একজন বাংলাদেশি হিসেবে যখন আমি এই বিষয়গুলো দেখি তখন একটা বিষয় খুব সহজেই বুঝতে পারি। যেখানে ভারতের অন্যান্য রাজ্যে মুসলিমরা সবসময় ভয়ে থাকে, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মুসলিমরা একটু নিরাপদে বসবাস করতে পারে। যখন বিজেপি এনআরসি বা সিএ এর ভয় দেখিয়ে মানুষকে দেশছাড়া করার ভয় দেখায়, তখন একমাত্র মমতা দিদি এসবের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। আমি আশা করব পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক, পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলিম সম্প্রীতি এটা যেন সারা জীবন বজায় থাকে।